সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে অ্যা অন্যদেরকে অন্যদের পক্ষে হয়ে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা পাস করিয়ে দেওয়ার অভিযোগে এক নারীকে জেলদণ্ড দেওয়া হয়েছে। তিনি লন্ডনের এনফিল্ড এলাকায় বসবাস করেন এবং তিনি ১৪ জন পরীক্ষার্থীর অ্যা পরীক্ষা লাইফ ইন দ্য ইউকে টেস্ট তিনি নিজেই দিয়েছেন ছদ্মবেশ ধরে। সেই নিউজটি আপনাদেরকে জানানোর জন্যই এখন নিউজটি নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে ৬১ বছর বয়সী মহিলাকে নকল করে পরীক্ষা দেওয়ার জন্য এবং ছদ্মবেশ করে পরীক্ষা দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তদন্তকারীরা সোমবার এনফিল্ডে একটি ঠিকানায় তাকে গ্রেপ্তার করে সেখানে তিনি অন্তত ১৪ জন আবেদনকারীর পক্ষে তারা পুরুষ ও মহিলা উভয়ের পক্ষেই নাগরিকত্ব অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ পরীক্ষা জালিয়াতির মাধ্যমে দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে রয়েছে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছদ্মবেশ ধারণ করে এবং পরিচয়পত্র জাল করে পরীক্ষাগুলো সম্পন্ন করেছেন যাতে তাকে শনাক্ত করা না যায়। হোম অফিসের মতে ইমিগ্রেশন কর্মকর্তারা কিছু ভুয়া নথি এবং আ নকল আ পরীক্ষা সরঞ্জাম উদ্ধার করেছে যার সাথে উক্ত মহিলার সম্পৃক্ততা রয়েছে। আ হোম অফিস বলছে যে এটি একটি বিপজ্জনক পরিকল্পনা। আপনারা জানেন যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট তাদের জন্য বাধ্যতামূলক যারা অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের জন্য যারা আবেদন করেন তাদের জন্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক এবং এটি পাস না করলে অনেকেই আ ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারেন না। এই পরীক্ষায় ১৪ টি প্রশ্ন থাকে যা ব্রিটিশ মূল্যবোধ, ইতিহাস এবং সমাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হয় এবং এগুলো নিয়েই প্রশ্ন থাকে এবং এগুলো থেকেই আ কমপক্ষে আ ২৪ টি প্রশ্নের মধ্যে অধিকাংশই পাস করা লাগে এবং পাস না করলে অনেকেই ব্রিটিশ সিটিজেনশিপ পান না। সেটি অনেকেই জানেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ক্রিমিনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইন্সপেক্টর ফিলিপ ফার বলেছেন, আমাদের তদন্তকারীদের জন্য ধন্যবাদ। আমরা এই বিপজ্জনক পরিকল্পনার অবসান ঘটাতে পেরেছি। তিনি আরো যোগ করেছেন, আ এই ব্যক্তি বিশ্বাস করা হচ্ছে যে একটি পরিকল্পিত উপায়ে ছদ্মবেশে পরীক্ষা কেন্দ্রে অবস্থান বেছে নিয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে সচেতনভাবে এই কাজ করছেন। এই মহিলা ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন। তিনি এখন আ জেল হাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আ এই নিউজটি জানানোর জন্য আপনাদেরকে আ আজকের এই বিশেষ আয়োজন। আরো বিস্তারিত বা অন্য কোনো নিউজ থাকলে আবারও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।